নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমি বানাবো মিষ্টি কুমড়ো দিয়ে টক ঝাল মিষ্টি কুমড়োর ঘন্ট রেসিপি। তো কুমড়োর ঘন্টটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি কুমড়ো আর নিয়েছি একটা কাঁচা আম। তো এই আমটা দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করব। তো চলো আম আর কুমড়োটা আমি কেটে নেব। তো কুমড়োটা আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর এখন আম আর কুমড়োটা আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর মশলায় নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এখন চলো রেসিপিটা তৈরি করি। তো গ্যাস অন করে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোয় আসলে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। তো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। একটু সামান্য ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো। আর কুমড়োটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর এখন যে মশলাগুলো নিয়েছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর সব কিছু আমি ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কুমড়োর সঙ্গে মশলাটা মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এতে কোনো রকম জল ব্যবহার করব না, বিনা জলে রেসিপিটা আমি তৈরি করব। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা দিয়ে আবারও আমি কুমড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখেই আমি কুমড়োর ঘন্টটা তৈরি করব। তো আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। আবারও ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে নেব। আর কুমড়োটা একটু সেদ্ধ হয়ে আসলে একটু খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে কুমড়োটা একটু গালিয়ে দেব। তো বন্ধুরা, এখনই আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি। মিষ্টি কুমড়োতে একটু চিনি দিলে স্বাদটা আরও ভালো হয়। আর যেহেতু টক ঝাল আর মিষ্টি দিলে এর স্বাদটা আরও ভালো হবে। তো চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আমটা দিয়ে আবারও আমি কুমড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ আবারও আমি এভাবেই ঢাকা দিয়ে রান্নাটা করব, যাতে আমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো আবার একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আমটাও দেখো বন্ধুরা, আমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই মিষ্টি কুমড়ো টক ঝাল মিষ্টি রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা, আমার মিষ্টি কুমড়ো দিয়ে টক ঝাল মিষ্টি কুমড়োর ঘন্ট রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বাড়িতে অবশ্যই তোমরাও একবার ট্রাই করে দেখো। রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে টক ঝাল মিষ্টি এই কুমড়োর ঘন্ট রেসিপিটা। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।